ঠাকুরের মূর্তি বানিয়েছে, মানে ফেসটা বানিয়েছে, কি সুন্দর লাগছে। দারুণ তো। হ্যালো এভরিওয়ান, গুড নুন। এখন হচ্ছে আমরা সবাই একটা আশ্রমে যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। সেখানে আমরা লাঞ্চটা করবো। সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, তার কারণ হচ্ছে সকালবেলা আমরা মন্দিরে গেছিলাম, সেখানে ফোন অ্যালাউ নয়, ওই জন্যই কোনো ভিডিও করা হয়নি। এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে ডে 3। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা পুরোটা দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। আশা করছি তোমাদের ভালো লাগলে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো দেখতে থাকো, চলো যাওয়া যাক। বাইরে কি ভীষণ রোদ। এই সময় স্নান করলে মানে জীবন শেষ, পুড়ে যাবে, পুড়ে। হ্যাঁ, ভোরবেলা স্নান করতে হবে, ভোরবেলা মানে ঠান্ডায় তখন স্নান করলে খুব ভালো। এর মধ্যে বালিতে পাই দেওয়া যাবে না, বালি পুরো গরম ইয়ে বেরোচ্ছে। আমরা এখন টোটোতে উঠে গেছি, যাচ্ছি, অটোতে উঠেছি। কোথায় যাচ্ছি? চন্দন সরোবর। চেটিয়া বাবার আশ্রমে যাচ্ছি লাঞ্চ করতে। ওই যাই হোক, চেটিয়া বাবার আশ্রম। তো আমরা এখন শ্রী চটিয়া বাবার সমাধি আশ্রমে পৌঁছে গেছি। আশ্রমটা এরকম অনেকটা, সাইডে গাছ ফাছ রয়েছে, বাগান মতন, সাইডে বাগান রয়েছে। ওইদিকে ছোট্ট ছোট্ট সব বানর গুলো রয়েছে। আরে তুমি কি ভয় দেখাচ্ছ কেন? আমার ব্যাগ নিয়ে টানাটানি করছো। এই দেখো ছোট্ট কি সুন্দর, দুজনে মারপিট করছে, খেলা করছে। ওইদিকে আবার দুজন, একজনের একটা উকুন বাজছে, একজন ঘুমাচ্ছে। শান্তি লাগছে না জায়গাটা, মানে নিস্তব্ধ, খুব সুন্দর। শাপলা এগুলো সব কৃষ্ণ তুলসী। না কি ফল? টেপা। গরু, এটা গরুর গোয়াল। হাই, জায়গাটা খুব সুন্দর। তোমরা অবশ্যই এই প্লেসে এসো, খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, পুরো শান্তি, নিস্তব্ধ, খুব শান্তির জায়গা। গোবরগুলো কি সুন্দর না?
একটা চন্দন সরোবর, যেখানে জগন্নাথ ছাড়া সব ঠাকুরকে এনে এই সরোবরে স্নান করানো হয়। এটা ঠিক এই আশ্রমের পাশেই। এই এটা একটা হনুমান। হাই, আপা তো যাচ্ছিল। ও আমার কাছে আসবে, আমার ফোন কিচ্ছু করতো না। সে তো জেঠু বিড়ি বলেছে, বিড়ি খাবি, তাই জন্য তো থাপ্পড় মেরেছিল, আমি তার বলছি না। হ্যালো, খুব বুদ্ধিমান মানুষের থেকে বুদ্ধি বেশি। হ্যাঁ টাইম হয়ে গেছে। আমরা এই আশ্রম থেকে এর অপোজিটে যে আশ্রমটা আছে ওখানেই আমরা যাব খেতে। এই যে এই আশ্রমটায় আমাদের আমরা ঢুকবো লাঞ্চ করার জন্য। কীর্তন হচ্ছে, এই জায়গাটায় কীর্তন হচ্ছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটাকে। সবাই বাড়িতে চলে এসেছি, আমাদের হোটেল রুমে চলে এসেছি। ওখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম আমাদের অটোর জন্য, একটা অটো পেয়ে গেছিলাম, তাই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। সত্যি বলছি জায়গাটা ছিল অসাধারণ, মানে ওখানে যদি আমি আবার নেক্সট বার এসে আমি ওখানে আবার যেতে চাই। মানে শান্তিপূর্ণ জায়গা, মানে একটা নতুন একটা জায়গা এক্সপ্লোর করলাম, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। জায়গাটা একটা আলাদাই মাধুর্য। মানে ওখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, ওখানে জেঠিয়া বাবা যে তার আজকে মৃত্যু দিবস, তাই জন্য ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে, ওই জন্য আমার বাবা তারপর কাকুকে ওখান থেকে ইনভাইট করেছিল, তো তাই জন্যই ওখানে আজকে যাওয়া। তো খুব ভালো লেগেছে আমার ওখানে জায়গাটায় গিয়ে। তো তোমাদেরও বলবো ওখানে একবার গিয়ে ঘুরে আসো, ভীষণ ভালো লাগবে জায়গাটা। তো এখন ফ্রেশ হবো, তারপরে ইভিনিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো ইভিনিংয়ে দেখা করবো। তো আমরা ইভিনিংয়ে বেরিয়ে পড়েছি, কিছু খাবারের সন্ধানেই বেরিয়ে পড়েছি। খুব খিদে পেয়েছে আমাদের, কি খাওয়া যায় দেখি। আজকে যেহেতু নিরামিষ দোসা, হ্যাঁ চল খাই। আজকে তো নিরামিষ সকালবেলা থেকে গেছে, কারণ পুজো দিয়েছি আজকে ভোরবেলা, ওই জন্য নিরামিষ খাবো, তাই ধোসা খেতে এসেছি। না শুধু ধোসাই খাবো, আলু দিয়ে যেটা, দুটো। তো আমরা এখন মশলা ধোসা নিচ্ছি। কত বড় ধোসাটা, আমাদের ধোসা চলে এসেছে। এখন ধোসাটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তো বল, টেস্ট করে বল ভালো খেতে।
কথা বলিনি আমি, কথা বলিনি। ভালো কথা। আমরা পেট পুজো করে এখন পিছে চলে এসেছি। ওইদিকে চল। দাঁড়া দাঁড়া, বালি দিয়ে জোরে হাঁটতে পারি না। হাই বল, হাই বলো। এভরিডে আমরা সন্ধ্যাবেলা বিচে আসলাম। আমাদের কফি চলে এসেছে। এটা কফি, এটা লাল চা। আমি কফি খাবো। গায়ের গরম আছে, গরম গরম গরম। ভালো না? আমি তাহলে কফি খাবো এর কাছ থেকে। চিনি, চায় খুব চিনি দেয়, আর চা আমি খাবো না। শুধু নুন দিয়ে করেছে। নাইস নাইস।